হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে উমাম, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা, হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে উমাম, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়াসসালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাহে সফরুল মুজাফফর, মাহে রাজা। আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল এই মুবারক মাসের সময়গুলোতে, বরকতময় মুহূর্তগুলোতে মাদানী চ্যানেল ইমাম আহলে সুন্নাত সম্পর্কে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে অনুষ্ঠান উপহার দিচ্ছে। ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী ও বিশেষত্ব সম্পর্কে বলছে। ইমামে আহলে সুন্নাত রহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমত সম্পর্কেও মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদের বলছে এবং বোঝাচ্ছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাতের জীবনী ও বিশেষত্ব হতে আমরা কিভাবে শিক্ষা অর্জন করতে পারি এবং তার বিশেষত্বকে কিভাবে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, এসব এবং এই ধরনের আরও অনেক ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এখন যে অনুষ্ঠান করার সৌভাগ্য অর্জন করছি, এর নাম হলো ইমামে আহলে সুন্নতের বিশেষত্ব। আর এই অনুষ্ঠানের সৌন্দর্য এবং বিশেষত্ব হলো যে জানাশিনে আমির আহলে সুন্নত আলহাজ আবু উসাইদ আহমদ উবাইদ রাজা মাদানী আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবং ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা জানাশিনে আমির আহলে সুন্নতের মাদানী ফুল অর্জন করতে থাকব এবং জানাশিনে আমির আহলে সুন্নত হতে আমরা এই কথা শিখব যে কোন পদ্ধতিতে আলা হজরত ইমামে আহলে সুন্নত, যার সম্পর্কে বলা হয়েছে ওয়াদি রজা কি কোহে হিমালা রজা কা হে, জিস समत देखिए वो इलाका रजा का है और सब उनसे जलने वालों के गुल हो गए चराग, আহমদ রাজা কি শামা ফিরোজা হে আজ ভি। ওই প্রদীপ থেকে আমরা কোন পদ্ধতিতে রোশনি অর্জন করতে পারবো, ইমামে আহলে সুন্নতের বিশেষত্বকে আমরা নিজের জীবনে কোন পদ্ধতিতে আমরা অ্যাড করতে পারবো এবং তা হতে বরকত অর্জন করতে পারবো। এছাড়াও ইনশাআল্লাহ আরও অনেক মাদানী ফুল থাকবে যা আমরা জানাশিনে আমির আহলে সুন্নত হতে অর্জন করব। হুজুর মদিনা শরীফের আদব সম্পর্কেও আলা হজরতের কিছু মদিনা শরীফ অথবা মদিনা তৈয়বার সাথে সম্পর্কিত জিনিসের আদব সম্পর্কে আমি চাইব আপনি কিছু বাণীসমূহ আমাদেরকে প্রদান করুন। ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা একজন আশিকে মদিনা ছিলেন। সুবহানাল্লাহ। কেননা যে ব্যক্তির প্রতি ভালোবাসা থাকে তো তার সাথে সম্পর্ক প্রত্যেক জিনিসের প্রতিও ভালোবাসা থাকে। সুবহানাল্লাহ। আর ভালোবাসা এই জিনিসের দাবি করে থাকে, কারণ যে সত্তার প্রতি ভালোবাসা থাকবে সে সত্তার সাথে সম্পর্কিত সকল জিনিসের প্রতি ভালোবাসার দাবি এটি। ঠিক আছে। এখন সাইদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার ব্যাপারে রয়েছে যে তার ব্যাপারে এসেছে মাওলানা ফয়েজ আহমদ ওয়াইসি রহমতুল্লাহি তাআলা আলাইহি সৈয়দে আলা হযরতের ইশক ও আদবের ব্যাপারে কিছুটা এভাবে বর্ণনা করেছেন। পারায় দিল বিনা নিকলা তুমসে তোফে মেরা যা উন সাগানে কুসে ইতনি জান প্যারি ওয়াহা ওয়াহা, অর্থাৎ প্রিয় হাবিবের শহরের কুকুরগুলোকে অন্তরের উপহার পেশ করা ব্যতীত ইমাম আহমদ রেজা শহরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাখিগুলোকেও আনন্দের দাওয়াত পেশ করা হয়েছে। মদিনার মরু প্রান্তের পাখিরা এসো, আমি তোমাদের প্রতি উৎসর্গ হই, তোমাদের জন্য নিজের শরীরকে খাঁচা বানাই, তাতে তোমাদের বসার জন্য নিজের দুই নয়নের জায়গা বানাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাদের খাবারের জন্য নিজের কলিজার শস্য বানিয়ে হাজির করি, যদি পানি চাও তবে নিজের অশ্রু দ্বারা হাত দয় ভরে পেশ করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যদি রোদের তীব্রতায় তোমাদের কষ্ট হয় তবে নিজের চুল দ্বারা ছায়া দিব। হায় হায়। সুবহানাল্লাহ। আমি হুজুর এর আনন্দকে ফিল করছি, অর্থাৎ এটি ভক্তির এবং ভালোবাসার কত উচ্চ পর্যায়ে। নিশ্চয়ই। অর্থাৎ নিজের জিগার, নিজের যে কলেজা রয়েছে সেটিকে শস্য হিসেবে পেশ করব এবং নিজের হাত দয়ে তাও আবার অশ্রু আল্লাহু আকবার তা ভরে এভাবে আমি পেশ করব, তখন এতে হুজুর এর মাঝে যে একটি ভালোবাসা এবং মধুরতা রয়েছে এটা আপনি অনুমান করুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। উৎসর্গ হই ইমাম আহমদ। কেমন ছিল সাইদে আলা হযরতের মুহাব্বত। হায় হায়। আল্লাহ আমাদেরকেও আমাদেরকেও যখন যায় হুজুর মদিনা শরীফ যখন যায় তখন লোকেরা বলে যে আমরা তো এত টাকা ব্যয় করে এসেছি, 1.5 লাখ টাকা ব্যয় করে এসেছি, এমনিতেই এসে গেছি নাকি? এই ধরনের যে মনোভাব হয়ে থাকে এই ব্যাপারে কি বলবেন আপনি? চিকিৎসা কি করা যায়? অর্থাৎ আলা হযরতের বিশেষত্ব হতে আমরা শিক্ষা অর্জন করি যে আমাদের মদিনা শরীফের আদব করতে হবে। এতে মদিনার আদবও রয়েছে না হুজুর? মদিনার আদব এটা তাজিমে রাসূলের কারণেই হয়ে থাকে। এবং এভাবে বলুন যে মদিনা শরীফের আদব করা
এটি তাজিমে রাসূলের মধ্যেই অন্তর্ভুক্ত, বরং তার আদব আমরা প্রিয় নবীর কারণেই করে থাকি। আমি আহলে নিশ্চয়ই। সুন্নাত বলেন না যে মদিনা ইসলিয়ে আত্মার জানো দিল সে হে প্যারা কে রহতে হে মেরে আকা মেরে সরওয়ার মদিনে মে, সুবহানাল্লাহ। তো আজকাল হুজুর যাওয়ার যে অবস্থা হয়ে থাকে তাতে আদব পিছনে থেকে যায় এবং টাকা আছে না, টাকাকে সামনে নিয়ে আসে। যেমন সেখানে গেলে বলবে আমরা তো এত টাকা ব্যয় করে এসেছি, বিনা টাকায় কি এখানে এসেছি নাকি? কি বলবেন এই বিষয়ে? এখন দেখুন, এমন লোকদের উচিত যে মন মানসিকতা তো এমনই হওয়া দরকার যে 1.5 লাখ তো কোনো ব্যাপারই না। পূর্বেকার মানুষ যেভাবে সফর করত, আল্লাহ, হেঁটে সফর করত, আহা, উটের উপর সফর করত, ঘোড়ার উপরে সফর করত এবং কত দিনে গিয়ে পৌঁছাতো। আল্লাহ আল্লাহ, আমাদের জন্য কত সহজ হয়ে গেছে, জি। যে কত সহজ হয়ে গেছে। 4 ঘন্টা লাগে 4 বিমানে। ঘন্টা লাগে অবশ্যই, 4 ঘন্টা নয়, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। কেউ যদি সরাসরি মদিনা শরীফে যায় 3 ঘন্টা লাগবে আল্লাহ, প্রায়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা শরীফের আদব নসিব করুন। আমিন। যদি মদিনাতুল মুনাওয়ারার আদব শিখতে হয় তো সাইয়েদে আলা হযরতের জীবনী অধ্যয়ন করুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কিরূপ আদব ছিল। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে এসেছে যতক্ষণ মদিনায় ছিলেন পায়ে জোতা ছিল না, স্যান্ডেলও পরেনি। কি চমৎকার, এ হলো তার শান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন দান করুক। এইভাবে আদবের যে ঘাটতি রয়েছে এর কারণ কি মনে হয় আপনার? এমনিতে মদিনার আদবের যদি ঘাটতি থাকে, মদিনা শরীফেরও আদব বান্দা করছে না, অথবা সেখানে গিয়েও নিজের আনন্দেই মগ্ন রয়েছে, এর কি কারণ মনে হয় আপনার? আসলে এক্ষেত্রে কথা হলো যে সে বুঝতেই পারেনি আমি কোথায় এসেছি। হায়, এমনিতেই তো মানুষ বিমানে সফর করে কোথায় কোথায় পৌঁছে যায়, এমনই সে এটা বুঝেনি আমি এখন কোন স্থানে আছি, আল্লাহ, আমি কোন স্থানে আছি। হায়, আরে এটা তো ওই স্থান যে যে এখানে 70,000 সকালে আর 70,000 সন্ধ্যায়। আহা, তাও আবার যারা একবার এসে গেছে দ্বিতীয়বার আসবে না। দ্বিতীয়বার আর আসবে না। হায় হায়। কিয়ামত অবধি তাদের পালা আর আসবে না। যেমন সাইয়েদে আলা হযরত বলেন, 70,000 सुबह हैं 70,000 शाम, यूं बंदगी ये जुल्फ रुख आठों पहर की है। आहा, जो एक बार आए दोबारा ना आएंगे, रुखसत ही बारगाह से बस इस कदर की है। अल्लाह अल्लाह अल्लाह, सुभान अल्लाह। तड़पा करें बदल के फिर आना कहाँ नसीब, बेहुक्म कब मजाल परिंदे को पर की है। 70,000 সকালে আর 70,000 সন্ধ্যায়, অর্থাৎ 70,000 সকালে আসে এবং 70,000 সন্ধ্যায় আসে কারা হুজুর? ফেরেশতা। আহা, সুবহান আল্লাহ। আচ্ছা, যে একবার এসেছে সে দ্বিতীয়বার আসবে না। জি হুজুর। বাস একবার তারা হাজিরি দিয়েছে, এখন দ্বিতীয়বার হাজিরি দিবে না। এবং মানুষ যখন চায় হাজির হতে পারে। আল্লাহ, এই যে ফেরেশতা 70,000 শুধু একবারই হাজিরা দিবে, অতঃপর কিয়ামত অবধি আসতে পারবে না, হাজিরি দিতে পারবে না। সুবহান আল্লাহ। এটা ওই পবিত্র স্থান যার ব্যাপারে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে, हाँ हाँ रहे मदीना गाफिल जरा तो जाग, ओ पाँव रखने वाले ये जा चश्मो सर की है। वारू कदम कदम पे के हर दम है जाने नो, अल्लाह अल्लाह ये राह जहाँ फिजा मेरे मौला के दर की है। सुभान अल्लाह सुभान अल्लाह अकबर, अपने कदम और ये खाके पा हसरत मलाइका को जहाँ वज़ वज़ सर सर की की है। है। अल्लाह 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 সুবহান আল্লাহ। তো এটা হলো ওই স্থান। বাহ, তো এখানে আরেকটি পংক্তি আছে না হুজুর এর সাথে মিলিত, অথবা একটু রয়েছে? मेराज का महराज समा है। का समाए तहाँ पहुँचे जाहिरो, अल्लाह कुर्सी से ऊंची कुर्सी इसी इसी पाक पाक दर दर। বাহ বাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো এটা ওই স্থান নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ শহর নয়। অনেকে যায় না যে ভ্রমণ ও বিনোদনের জন্য, যে বলে আমি এত ব্যয় করেছি এমনিতেই এখানে এসে পৌঁছাইনি। এটি ওই স্থান নয় যে মানুষ এখানে এই ধরনের কথা বলবে। এখানে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করো যত পারো এখানে। আহা হা, হে মালিক, তোমার দয়া, তোমার শুকরিয়া যে আমি এখানে হাজির হতে পেরেছি। আল্লাহ আল্লাহ। যে 70,000 ফেরেশতা শুধু একবারই আসে হায় হায় হায়। আর দ্বিতীয়বার আসবে না। আমাদের তো ভরসা রয়েছে যে আমরা আমাদের আবার ভরসা আসতে রয়েছে আবার আসতে পারবো। হায় পারবো। হায়, সুবহান আল্লাহ। আমরা এভাবে বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। কত চমৎকার, কত চমৎকার। আল্লাহ আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারার আদব নসিব করুন। আমিন আমিন। ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে এখানে মদিনায়ে মুনাওয়ারার আদব এবং মদিনার সাথে সম্পর্কিত সকল জিনিসের আদব আমাদেরকে শেখাচ্ছেন। বলেছেন এখানের আদব কিভাবে হয়।
এখানের পাখিদের আদব করতে হবে, এখানের মাটিরও আদব করতে হবে, হায়, এখানের হায়। মেজরও আদব করতে হবে, সুবহানাল্লাহ। এখানের বস্তুসমূহের আদব করতে হবে, বাহ বাহ বাহ, অর্থাৎ মদিনার সাথে সম্পর্কিত সকল জিনিসের আদব করতে কি হবে। চমৎকার, কি চমৎকার, মাশাআল্লাহ। নামে মুস্তাফার আদব দেখেন, তো এটি আপনি আল্লাহ হযরতের জীবনীতে কেমন দেখেন? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের কি শান। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওযুর মাসালা বয়ান করতে গিয়ে বলেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বা মোবারক, লাঠি মোবারক, চুল মোবারক এবং নালাইন শরীফ যদি কেউ তাবারুকান ধৌত করে, তাবারুক অর্জন করার জন্য ধৌত করে, তো সেই পানি অজুর উপযুক্ত, এর দ্বারা অবশ্যই অজু হয়ে যাবে। মুখে পানি দিলে অজু হয়ে যাবে, অর্থাৎ মুখ ধৌত হয়ে যাবে। তবে সতর্ক, পায়ে পানি ঢালবে না, কারণ বেয়াদবি। ঠিক আছে, তবে মুখে প্রবাহিত করলে মুখ ধৌত হয়ে যাবে, হাতও ধৌত হয়ে যাবে, ঠিক আছে। কারণ প্রকাশ্য যে আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে, তো ওই সত্তার পবিত্র নাম মোবারক মুখে নিলে অন্তরের অজু হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখুন এমন শান আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কিছু পংক্তিও শুনিয়ে দিন হুজুর নামের ব্যাপারে। সৈয়দি আলা হযরতের কালাম वस्फ़े रुकन का क्या करते हैं? তাহে এরই পংক্তি। জি, लब पे आ जाता है जब नामे जनाब, मुंह में घुल जाता है शहदे नायाब, वजद में हो के हम ए जां बेताब, अपने लब चूम लिया करते हैं। বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন আদব নসিব করুক। আমিন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে জিনিস সম্পর্ক রাখে আমাদেরকে তার আদব করতে হবে। ঠিক, এখন দেখুন যে যখনই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক আসবে, তো ওলামা ইকরাম বলেন যে মজলিসে একবার নাম নেওয়া হয়েছে তো দুরূদ শরীফ পড়া ওয়াজিব। ঠিক আছে। আর ভালোবাসা এবং ভক্তি কাকে বলে? যতবার নাম নেওয়া হয়েছে, যখন যখন নাম নেওয়া হয়েছে, প্রতিবার যেন দুরূদ শরীফ পাঠ করা হয়। সুবহানাল্লাহ। যেমন কিছু বুজুর্গদের ব্যাপার এসেছে, জি, এখন যেহেতু নাত রয়েছে, কালাম রয়েছে, তাতে স্বাভাবিকভাবে প্রতিবার দুরূদ শরীফ পড়তে পারবে না। তবে যত সংখ্যক বার নাম মোবারক নেওয়া হয়েছিল ততবার পরবর্তীতে দুরূদ শরীফ পাঠ করে নিতেন। আহা, সুবহানাল্লাহ। ভালোবাসা ভক্তি এটাকেই বাহ বলে। বাহ বাহ, কি চমৎকার। তো সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার কেউ প্রশ্ন করলো, জি, ওই ব্যক্তি যে আছে না, সে প্রশ্নের মধ্যে সম্পূর্ণ দুরূদ শরীফ লেখেনি, দুরূদ শরীফের স্থানে সালাম লিখেছিল, সোয়াদ লাম আইন মিম। ঠিক, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর প্রতি যে আছে না, অসন্তুষ্টি প্রকাশ করলেন আর বললেন যে আমি এর সারমর্ম বলছি যে দুরূদ শরীফ যে আছে না এটা পরিপূর্ণ লিখতে হবে। আর বললেন যে ব্যক্তি সর্বপ্রথম দুরূদ শরীফের তাসগীর করেছিল, সেটাকে সংক্ষিপ্ত করেছিল, অর্থাৎ সোয়াত লিখেছিল, সে যুগের বাদশাহ তার হাত কর্তন করে দিয়েছিল। আল্লাহ। তো সুতরাং যখনই দুরূদ শরীফ লিখব সম্পূর্ণ লিখব। এখানে হুজুর একটি কথা আমার স্মরণে এসে গেল। কোনো মুহাদ্দিসকে স্বপ্নে দেখা গেল, দুরূদে পাকের এই রিওয়ায়াত এভাবে পাওয়া যায় যে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কীরূপ আচরণ করা হয়েছে, তিনি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো জিজ্ঞাসাকারী জিজ্ঞেস করলো তো কিভাবে, কি কারণে ক্ষমাপ্রাপ্ত হয়েছেন? তিনি বললেন যে যখনই হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসতো, তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ লিখতাম, আল্লাহ পাক এই আমলের বরকতে আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইমামে আহলে সুন্নতের বিশেষত্বের এ দিকটি যে যখন যখন নামে মুস্তাফা আসবে দুরূদ ও সালামও সাথে থাকবে, এভাবে আলোচনা হতে থাকবে। এটি যদি আমরাও অবলম্বন করি তবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের তরি পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাসলক এটাই ছিল যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, পবিত্র নাম মোবারক সম্পর্কে যা জবানে জারি হতো তথা যা বলতেন তাই লিখতেন, কিতাবাদিতে তাই লেখা থাকতো। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। এমন ছিল সাইয়্যিদি আলা হযরত। দুরূদ শরীফ যখন পড়তেন তো লিখতেন। সঠিক, একটু দেরি হলে কি হবে, কয়েক সেকেন্ডের ব্যাপার, তো এমনই বিষয়টি তরি পার হয়ে যাবে তরি ইনশাআল্লাহ। পার হবে। আর বাহ, কি বাহ, হবে, বাহ। তরি পার হবে। কত চমৎকার, কত চমৎকার, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইমামে আহলে সুন্নতের বিশেষত্ব
এটা আমাদের জন্য এক পথ প্রদর্শক, উসুলের স্থান রাখে। একে যদি অবলম্বন করা হয়, নিজ জীবনে সামিল করা হয়, ইনশাআল্লাহ বরকত এবং বাহার অর্জন হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টিও নসিব হবে। আল্লাহ আমাদের সবাইকে দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে উমাম, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা, হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে উমাম, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা।